আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন ইকরাম, যারা এখনো মাহফিল প্যান্ডেল আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিল মঞ্চের মধ্যে এসে মাহফিল মঞ্চটাকে একটু সুন্দর করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد উদিত সেই মরুপ্রান্তরে উদিত সেই মরুপ্রান্তরে জগৎ করিল উজ্জ্বলাময় রহিতে না পারিলেন সেথায় চলে গেলেন মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হিদিয়া কিরাআতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তর অবস্থানরত মা ও বোনেরা, এমনকি প্যান্ডেলের আশেপাশে যারা এখন অবস্থান করতেছেন আমার যে সমস্ত ভাইরা, সকলের প্রতি আমার সর্বপ্রথম আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে মহান মালিক দীর্ঘ একটা বছর পর আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করেছেন। বিগত যে একটা বছর আগে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল, সে সময় আপনি উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিক দীর্ঘ একটা বছর পর আমাদেরকে একই জায়গায় উপস্থিত করেছেন, কিন্তু চিত্রটা একটু ভিন্ন, ঠিক কিনা? চিত্রটা একটু ভিন্ন। বিগত বছর যখন এক জায়গায় আমরা হয়েছিলাম, তখন আমাদের মনে যে একটা সংশয় বোধ ছিল, আমাদের মনের ভিতর যে একটা আতঙ্ক ছিল, সে আতঙ্কটা দীর্ঘ একটা বছর পর এসে আমাদের মনে আর নাই। এটা হলো রাব্বি কারীমের খেলা। এজন্য সে মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করবো যে মহান মালিক সুন্দর একটা পরিবেশ আমাদেরকে পেয়ে দিয়েছেন, কিছু কথা বলার এবং কিছু কথা শুনবার স্বাধীনভাবে। যারা এখানে আলোচনা করবেন, বিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম, তিনারাও স্বাধীনভাবে আলোচনা করবে। আপনারা যারা আছেন দিন দরদি কোরআন প্রেমিক মুসলমানেরা, আপনারা স্বাধীনভাবে আলোচনা শুনবেন। এটাই তো আমরা চেয়েছিলাম, নাকি? এমন একটা পরিবেশ তো আমরা চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পর সেই সময়টা আমাদেরকে হাদিয়া দান করেছেন, ঠিক কি না? ঠিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দিয়েছেন, এজন্য সে মহান মালিকের দরবারে যদি আমরা সারা রাত সিজদায় করে থাকি, তবুও তার শুকরিয়া আদায় করে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন যে তোমরা যাও, খেলাফতের দায়িত্ব পালন করে আবার আমার কাছে চলে আসো। চলে আসার পরে তোমরা কি, যে খেলাফতের দায়িত্ব তোমরা পালন করবা, যদি তোমাদের দায়িত্ব পালনটা সঠিক হয়, তাহলে আমার কাছ থেকে তোমরা সর্বোত্তম পুরস্কার পাবে। আর যদি তোমাদের খেলাফতের দায়িত্ব পালন করা বেঠিক হয়, কি পাবা তোমরা বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কন্ডিশন দিয়ে যখন আমাদেরকে পাঠাইছেন, আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে, থাকে কি থাকে না, যে আমি কি পাবো না? কি আমি কি পাবো না? রব্বি কারীমের তৈরি করে সেই জান্নাত, মানে আমি কি পাবো, আপনি কি পাবেন? যে রব আমাদের জন্য জান্নাত তৈরি করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক না? কিন্তু এই সাইজ একটা আকাঙ্ক্ষা, একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে থাকে, এটা কিন্তু কেউ ডিক্লেয়ার করে বলার মতো ক্ষমতা আমাদের কারোর না। কিন্তু রব্বি কারীম বলেছেন যে আমি জানি তোমরা কে জান্নাত পাবা আর কে পাবা না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাইছেন। রাসূল যার ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে জানাই দিয়েছে যে তোমরা যারা আছো জান্নাত পাবে, তাদের একটা ক্যাটাগরি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করেছেন। আজকে এখানে একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। এই ওয়াজ মাহফিলে হয়তো বা এখন সীমিত কয়েকজন লোক উপস্থিত আছি, কিন্তু যত রাত গভীর হবে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে। এটা হলো আমাদের গ্রাম অঞ্চলে একটা কালচার, যে যখন মাগরিবের পর আমরা আলোচনা করি তখন লোক কম হয়, আস্তে আস্তে রাত গভীর হয়, তখন লোক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন এরকম একটা পরিস্থিতির শিকার হবা, তখন তোমাদের ভিতর থেকে কে জান্নাত পাবা আর কে পাবা না, এই প্রশ্নের জবাব কিন্তু তোমাদের কারোর কাছে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আছি। এখন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদেরকে দিবেন,
আমি যদি তাদেরকে আলোচনা করে বা তাদের নামগুলো এখানে বলে দিয়ে যাই, সে আল্লাহর কথাটাই আমি বললাম, বলার পরে এবার যারা এই ক্যাটাগরি বা জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত থাকবে না, এদের মনের ভিতর প্রশ্ন যাবে, হুজুর দাওয়াত করে আনলাম আমরা, আপনাকে দাওয়াত করে এনেছি আমরা, খাবার দাবার হাতিয়া তওবা যদ্দুজা সম্মানিত দেওয়া দিয়েছি আমরা, আর আপনি আমাদের জাহান্নামী বানাই দিয়ে বাড়ি চলে গেলেন, কাজটা কি আমাদের? যদিও সময় ভালো বুঝে আমাকে শুধু কথার করে ছেড়ে দেবে, যদি সময় খারাপ হতো মাইকটা টান দিয়ে আমার সামনে থেকে সরাই ফেলতো, ঠিক কিনা? এমন ইতিহাস আমরা দেখেছি না? আলোচকরা আলোচনা করতে দিচ্ছে কাউকে, কিন্তু জান্নাতি কারা এই কথা বলতে পারেন কে? জানাই দিয়েছেন কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো, দুনিয়ায় যাচ্ছ, দুনিয়া থেকে আসতেছো, আবার দুনিয়ায় থেকে তোমাদের ওয়ারিশগণ থেকে যাবে, আবার চলে আসবে, এইভাবে যাবে আসবে যাবে আসবে দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত যাবে। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় যাবে, দুনিয়া থেকে আসবে, কিন্তু জান্নাতীকে এই খবর জানার ক্ষমতা কারো? কিন্তু সবার মনের ভিতরে একটা প্রশ্ন আছে যে আমি কি পাবো না? রব্বুল আলামিন তোমার দেওয়া যে জান্নাত তুমি তৈরি করে রেখেছো, আমি কি পাবো না? আশা থাকি। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের তো মনের ভিতর একটা আকাঙ্ক্ষা, একটা আশা যে জান্নাত কি পাবে, জান্নাত পাওয়ার অধিকারী কে? আমি রব্বুল আলামিন বলতেছি জান্নাত পাওয়ার অধিকারী কে? ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর বাড়ি মানছে, ওয়া আমিলুস সালিহাত, যে আমল সালেহা করেছে, ভালো ভালো আমল করেছে, তাদের জন্য আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন তার জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রেখেছি। এখন বিষয় হলো, হুজুর আমি তো বলে গেলেন যে আমরা জান্নাত যারা যাবে তাদের ঘোষণা তো আল্লাহ দিয়েছে, আপনিও দিলেন, এখন আমরা তো যারা আছে জান্নাত তো আমাকে যাওয়ার কোনো উপায় নাই, আমরা এখন কি করতে পারি? আল্লাহ যে কন্ডিশন আমাদেরকে দিয়েছেন, এই কন্ডিশনের ভিতরে যদি আমি পড়ে থাকি, হতে পারে আপনাদের অবস্থার মঞ্চে আমার অবস্থার স্টেডি, হতে পারে আমি চেয়ারের ভিতরে, কিন্তু আমি যদি হতে পারে আমার অবস্থার একটু পরে, কিন্তু যদি আমি ওই ক্যাটাগরির ভিতর না বলি, আমার জন্য জাহান্নাম অবধারিত আছে কি আছে না নেই? আছে, এর কোনো ভুল নাই। এজন্য যে ক্যাটাগরি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই ক্যাটাগরিওয়ালা উম্মত বা এই ক্যাটাগরিওয়ালা বান্দা হয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমরা ওই সেই জান্নাত পেতে পারি যে জান্নাত রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই ক্যাটাগরি অর্জন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন,